হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আইফোন 16 মার্কেটে আসতে না আসতে আইফোন 17-এর লিক্স আমরা দেখতে চলেছি এবং এই লিক্সের সাথে আদৌ আইফোন 70 অবশ্যই যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে এবং যারা আইফোন লাভার রয়েছেন হয়তো তাদের কাছে এই বিষয়গুলো ভালো লাগবে। বিশেষ করে এক নম্বর পরিবর্তনের কথা বলতে গেলে এই ফোনটিতে আমরা ডিজাইনের পরিবর্তন দেখতে পাচ্ছি। এত বছর যে আইফোন ব্যাক প্যানেলে যে ক্যামেরা সেটআপটি দিয়ে আসছিল, এবার সেই ক্যামেরা সেটআপের ডিজাইনটি হচ্ছে সোজাসুজি, অর্থাৎ পিক্সেল ফোনের মতো ক্যামেরা সেটআপটি আমরা লক্ষ্য করছি এবং বিশেষ করে আমার কাছে এই ক্যামেরা সেটআপটি বেশ ভালো লেগেছে। তো যারা আইফোন ব্যবহার করছেন বা ভবিষ্যতে আইফোন কিনবেন ভাবছেন, তাদের কাছে এই ক্যামেরা সেটআপটি বা এই ক্যামেরা ডিজাইনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় যে লিক্সটি শোনা যাচ্ছে সেটা হচ্ছে এবার আইফোন 17 প্লাস এই ফোনটির বদলে আমরা আইফোন 17 এয়ার বা আইফোন 17 স্লিম এই ফোনটি দেখতে পারি। কারণ এবছর যে আইফোন 16 সিরিজটি আমরা দেখেছি, এক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে আইফোন 16 প্লাস ফোনটি কম বিক্রি হয়েছে এবং সেক্ষেত্রে কোম্পানি আইফোন 16-এর অর্থাৎ আইফোন 17 প্লাসের পরিবর্তে এখানে আইফোন 17 এয়ার বা আইফোন 17 স্লিম ফোনটি এখানে লঞ্চ করবে। অর্থাৎ আইফোন 17 স্লিম বা 17 এয়ার আলাদা ক্যাটাগরির ফোন হবে না, যদিও এটা লিক্স বা রিউমার্স বলা চলে, এখানে একুরেট এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি। তবে হ্যাঁ, ক্যামেরার যে সেটআপটি সোজাসুজি হতে চলেছে সেটা কিন্তু আমরা রেন্ডার্স দেখতে পাচ্ছি, ফ্রেম মার্কেটে বা ফ্রেমের যে ছবি সেটা কিন্তু মার্কেটে এখন অ্যাভেলেবেল রয়েছে। তো এক্ষেত্রে আমরা বেশ নিশ্চিত লক্ষ্য করছি। এবং তৃতীয় যে আমরা পরিবর্তনটি লক্ষ্য করছি সেটা হচ্ছে এই ফোনটির মেটাল ফ্রেমের ক্ষেত্রে। অর্থাৎ এবার আমরা আইফোন 16-এ দেখেছিলাম টাইটেনিয়াম ফ্রেম এবং এবার আমরা টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম এবং গ্লাস দেখতে চলেছি। অর্থাৎ ফ্রেম এখানে অ্যালুমিনিয়াম হবে এবং ক্যামেরা সেটআপের ওখানে যে ফ্রেমটি ওখানে হয়তো টাইটেনিয়াম ব্যবহার করা হবে এবং এর নিচে গ্লাস ব্যবহার করা হবে। তবে হ্যাঁ, তিনোটা জিনিসেরই আমরা কম্বিনেশন দেখতে পাবো, তবে কোথায় কোনটি ব্যবহার করা হবে সেটা একেবারে নিশ্চিত নয়। চতুর্থভাবে আমরা যে পরিবর্তনটি দেখছি সেটা হচ্ছে র্যামের ক্ষেত্রে। আমরা আইফোন 15-এ 6GB র্যাম দেখেছি এবং 16 সিরিজে 8GB র্যাম লক্ষ্য করেছি। এবার আমরা আইফোন 17-এ 12GB র্যাম দেখতে পাবো এবং এই 12GBর সাথে অ্যাপেল ইন্টেলিজেন্সেরও বেশ আপগ্রেড লক্ষ্য করা যাবে, যেটা আমরা 6GB র্যামের ফোনগুলোতে পাবো না। তো আইফোন 17-এ এক্ষেত্রে কিন্তু বেশ বড় পরিবর্তন আমরা দেখব এবং অ্যাপেল ইন্টেলিজেন্সের বেশ কাজ আমরা আইফোন 17-এ লক্ষ্য করে থাকবো। তারপরে আমরা যে চেঞ্জেসটি লক্ষ্য করছি সেটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে আইফোন 17-এর ক্ষেত্রে। এবার আমরা ব্যাটারিতে বেশ আপগ্রেড লক্ষ্য করব। এবার এই ফোনটিতে ব্যবহার করা হবে, অর্থাৎ আইফোন 17 সিরিজে ব্যবহার করা হবে সিলিকন কার্বনের ব্যাটারি। অর্থাৎ আমরা বিগ ব্যাটারি আমরা আইফোনে দেখতে চলেছি। অর্থাৎ আগে যে ব্যাটারি লাইফ দেখতাম তার থেকে বেশ ভালো ব্যাটারি লাইফ এবং বিগ ব্যাটারি এই আইফোন 17 সিরিজে ব্যবহার করা হবে, যেটা অবশ্যই বা আইফোন লাভারদের জন্য অবশ্যই একটি ভালো বিষয়। এবং এই লং ব্যাটারি লাইফ যদি আমরা আইফোন 17 সিরিজ থেকে পেয়ে যাই, তাহলে অনেক অ্যান্ড্রয়েড ফোনকেই কিন্তু ইজিলি বিট করে ফেলবে ব্যাটারি পারফরমেন্সের ক্ষেত্রে। এবং সর্বশেষ যে লিক্সটির কথা আপনাদেরকে বলতে চাই সেটা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে। অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আপনার এই লিক্সটি কেমন লেগেছে। আইফোন 17 সিরিজে এবার শোনা যাচ্ছে যে কোনো সিম স্লটই থাকবে না, অর্থাৎ ফিজিক্যাল কোনো সিম স্লট থাকবে না। যেটা হবে সেটা ভার্চুয়ালভাবে যে সিম স্লটগুলো থাকে ই সিম, সেরকম সেট আপ করা হবে। তো এটা সব কান্ট্রির জন্যই একই সেট আপে ফোন তৈরি করা হবে। তো এই লিক্সটি যদি সত্যি হয় বা এই রিউমার্সটি যদি সত্যি হয়, তাহলে আদৌ কেমন হবে? আপনার মন্তব্য ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। এবং আইফোন 17 সম্পর্কে বা আইফোন 17 এয়ার বা স্লিম সম্পর্কে যে আপডেট তথ্যগুলো আসবে সেগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। বন্ধুরা, আর শিখবো শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।